হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আজকে হচ্ছে এই যে এই মাছগুলো আমি রাত্রে ভেজে নিয়েছিলাম, যেটা সকালবেলা যেন আমার কোনো কষ্ট না হয়। আর আপনার বাবা যে চাল নিয়ে এসেছে 10 কেজি, চালের বস্তা দুটো নিয়ে এসেছে 20 কেজি। আমাদের এক মাসে 10 কেজিতে হয়ে যায় আসলে, ততটা লাগে না আমাদের তিনজনের জন্য। এক মাসে 10 কেজি চাল হয়ে যায়। আর এই যে হচ্ছে সবজি রান্না করছি, এই সবজিটা সকালবেলা আমি অনেক কষ্ট করে কেটে নিয়েছি। খালা, আমি যতদিন ঢাকায় এসেছি আমরা হচ্ছে রবিবার আসছি, মানে যেহেতু আমরা শনিবার সারাদিন ফরিদপুর থেকে রাত 12টার দিকে আমরা ঢাকায় রওনা দিয়েছি। তো আমরা 4টার মধ্যে আমরা ঢাকায় চলে এসেছি। তো পরের দিন সকালবেলা তো আমরা ঢাকায় ছিলাম রবিবার সকালে। তো রবিবার থেকে এই পর্যন্ত খালা কিন্তু একদিনও আসেনি, খালা অসুস্থ। তো আমার একটু কষ্টই হচ্ছে, কারণ খেতে তো হবেই, তাই না? তো এই সবজিগুলো কেটে নিয়েছি। আমার আর কালেজিরা খেতে ভালো লাগছে না, কী যে খাবো বুঝতে পারছি না। তো যাই হোক, তো একটু পান্তা ভাত ছিল। তো আবার বাবা বললো কি, আমি বললাম যে আমার অনেক ক্ষুধা লাগছে, কী যে খাবো বুঝতে পারছি না, পান্তা ভাত একটু কাঁচামরিচ দিয়ে মাখিয়ে দাও। তো মাখিয়ে দিল, আমি মানে খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে এটা ফেলে দিয়েছি। তো অনেকেই বলে যে পান্তা ভাত নাকি খেতে ভালো লাগে, বাট আমি বুঝলাম না, আমার বমি হয়ে গিয়েছে, আমার পেটে ওটা সহ্য হয়নি। তো এই হলো অবস্থা। আর এই সবজিটা কষ্ট করে রান্না করেছি, বাট এই সবজিটাও আমি খেতে পারিনি, শুধু সিমের বিচিগুলো একটু খেতে পেরেছি। এই হলো অবস্থা। তো এই যে আমি অনেক কষ্ট করে একটু জিরিয়ে জিরিয়ে একটু, আমার গরম একদম সহ্য হচ্ছে না, একটু রান্নাঘরে আসছি, একটু নাড়া দিচ্ছি, আবার কি একটু ফ্যানের বাতাস খাচ্ছি, এইভাবে করে করে রান্না আর কি করছি। তো আর গ্যাস এতটা অল্প, মানে চুলার আঁচটা খুবই অল্প, এইভাবে রান্না করাও একটা টাফ ব্যাপার। এই যে আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। আর আপনার বাবা অফিসে যাওয়ার পরে আমি আবার একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে আমাদের সকালে একটা হয়ে মানে 11টা বেজে যায়। তারপরে বাবুকে খাওয়াই। আর এই যে আমরা গোসল করে, দেখেন আমার কিন্তু কাপড় চোপড়ও পরিষ্কার করতে হচ্ছে, যেহেতু ফরিদপুর থেকে এসেছি। এই যে খালা নেই, মানে কি যে একটা কষ্টের মধ্যে আছি। যে এগুলা কালকে ধুয়েছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিডিওর একদম শেষ পর্যন্ত চলে আসলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।